দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং এর আপডেট মডেল। যদিও বা এখন 26 আলট্রা চলে আসছে। তো এই ফোনটা হচ্ছে 24 আলট্রা। তো 24 আলট্রা, 5 আলট্রার মধ্যে 6 আলট্রা, এই তিনটা মডেলের মধ্যে কিন্তু 24 আলট্রার যে ফোনটা আছে এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর। এটা হচ্ছে চারকোনাচ্চা ডিজাইন, আর বাদ বাকি গুলো গোল টাইপের, দেখতে একটু অন্যরকম লাগে। এটাকে কিন্তু একটা স্যামসাং এর যে ফিল আছে, যে স্যামসাং, যেমন স্যামসাং এর যে কার্ভ থেকে ফ্ল্যাটে চলে আসছে ডিসপ্লেতে, এটা কিন্তু স্যামসাং একটা ফিল থাকে। কিন্তু 25 আলট্রা, 6 আলট্রাতে এই ফিলটা একটু, মানে আমার মনে হয় যে একটু কম কম মনে হয়, কারণ এগুলা গোল হওয়ার কারণে। তো দেখুন এই ফোনটা হচ্ছে সবকিছুই ওকে আছে, শুধুমাত্র আপার গ্লাসটা ভেঙে গেছে। তাহলে চলুন আমরা শুরু করি। এই যে এটার একটা নতুন জীবন ফিরে আনার চেষ্টা করি ডিসপ্লেটা, কারণ এই ডিসপ্লেটা কিন্তু অনেক টাকা দাম। আমরা যদি এই কাজটাকে ওকে করতে পারি তাহলে এই কাস্টমারের আমরা কিন্তু প্রায় 70 থেকে 80% আমরা টাকা কিন্তু সেভ করে দিলাম। তো আপনারা যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা কিন্তু জানেন যে আমরা ফোনের যে আপার গ্লাস নিয়ে আমরা কাজ করি এবং ডিসপ্লে নিয়ে কাজ করি, এবং সেটা অবশ্যই ফ্ল্যাগশিপ ফোনগুলো, যেমন হচ্ছে স্যামসাংয়ের যে আপডেট মডেলগুলো আছে এবং আইফোনের যে আপডেট মডেলগুলো আছে, আমরা কিন্তু আপডেট মডেলগুলো নিয়ে কাজ করি। তো এই ফোনটা দেখেন, এই ফোনটা নিচের দিকে ভাঙা এবং এখানে দেখেন অনেক ক্র্যাক হয়ে গেছে। তো এই ফোনগুলো হচ্ছে নিচের দিকে ভাঙা, এখানে কিন্তু র্যাবন থাকে বেশি, ম্যাক্সিমাম ডিসপ্লের আমাদের যে নিচের দিকে সাইডটা আছে সেদিকে কিন্তু র্যাবন থাকে। তো কি হয় যে উপরের দিকে ভাঙলে এখানে র্যাবন থাকে না, সেগুলোর হচ্ছে রিস্ক একবারেই থাকে না। আর যখন নিচের দিকে ভাঙে তখন যেহেতু র্যাবন আছে, এখানে কিন্তু একটা প্রেশার পাইছে, মানে এখানে আঘাত পাইছে। তো র্যাবনের দিকে আঘাত পাইলে কি হয়, তখন হচ্ছে রিস্কটা একটু বেশি থাকে। তারপর আমরা 24 আলট্রা, 5 আলট্রা এগুলো আমাদের নষ্ট হয় না বললেই চলে। তো আপনি দেখি এই ফোনটার আমরা কাজ করি যে কত কি করতে পারি, ওই করতে পারি কিনা। আসলে আমাদের কাজগুলো সেন্সিটিভ কাজ। এই কাজে আমরা সবসময় বলি, দেখেন আমরা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম থেকে আমি এই ধরনের কাজগুলো করি, তারপরেও আমি কাস্টমারকে এবং প্রত্যেকটা ভিডিওতে বলে নেই যে এসব কাজে কিন্তু রিস্ক থাকে। আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার কাজটা ওকে হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তবে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এই চিন্তাটা করে নিয়ে চলে আসবেন, কারণ কাজগুলোই সেন্সিটিভ কাজ। এই ফোনটা যে তৈরি করছে সেই কোম্পানি, সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, সে যদি এই ফোনটা কাজ করতে যায় তার কাছেও রিস্ক থাকে যাবে। আর আপনারা জানেন যে এগুলো কিন্তু একসময় এই ভাঙা ডিসপ্লেগুলো কিন্তু এমনি ফালাই দেওয়া লাগতো, কারণ এই গ্লাসগুলো চেঞ্জ হতো না, এবং কোম্পানি এগুলো কিন্তু গ্লাস চেঞ্জ করার জন্য ওইভাবে তৈরি করে নাই। চাইনিজরা এবং আমরা হচ্ছে নিজের চেষ্টা থেকে এগুলো কিন্তু চাইনিজরা আমাদেরকে এগুলা ঠিক করার জন্য মেশিন তৈরি করছে এবং আমরা কিন্তু সেভাবে কাজ করি।